Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Morshed from Sakin's Classroom. আজকে আমরা দেখব যে কিভাবে মাঠে প্রাপ্ত কোনো একটা জমির পরিমাপকে অটোক্যাডে সঠিকভাবে স্থাপন করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে প্রাপ্ত একটা জমির পরিমাপ। আমরা এটাই দেখব আজকে কিভাবে অটোক্যাডে নির্ভুলভাবে স্থাপন করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এবার আমরা প্রথমে যেরকম করি ইউনিট সেটআপ করে নিব। ইউএন লিখে এন্টার। এখানে আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করছি তাই আর্কিটেকচারাল নিব এবং এখানে যেহেতু দেখতে পাচ্ছি ইঞ্চির চেয়ে ভগ্নাংশ নাই, অর্থাৎ 9.5 বা এরকম টাইপের কিছু নেই, তো আমরা এখানে 0.0 ইঞ্চিতে নিয়ে নিলাম এবং এখানে ইঞ্চিস রেখে ওকে দিলাম। এবার লিমিটস রেখে দিয়ে আমাদের যতটুকু পরিমাণ দরকার এতটুকু আমরা নিয়ে নিব। এখানে আমি লিমিটে 150 ফিট বাই 150 ফিট একটা জায়গা নিয়ে নিলাম। এবার জেড এন্টার এন্টার। এবার এখন আমরা যে জমিটা পরিমাপ করব কিভাবে করব সেটাই দেখব। তো আমরা প্রথমে দেখি আমাদের যে জমিটা রয়েছে এখানে এ বি 22 ফিট 9 ইঞ্চি, বিসি মাপটা হচ্ছে, এই মাপটা আমরা দেখছি এখানে ভুলক্রমে 52 ফিট উপরে লেখা আছে, এটা আসলে এখানে হবে, এটা 52 ফিট। এখানে 52 ফিট দেওয়া আছে, যেটা আমরা ভুলক্রমে উপরে না লেখা আছে। যাই হোক, তাহলে আমাদের এখানে এ বিটা হচ্ছে 22 ফিট 9 ইঞ্চি, বিসিটা দেওয়া আছে 52 ফিট, সিডিটা 37 ফিট, এডিটা হচ্ছে 43 ফিট 6 ইঞ্চি এবং এখানে একটা ডায়াগোনাল মাপ দেওয়া আছে এসি, এটা আমরা পেয়েছি 62 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা এখন দেখব যে প্রসিডিউরটা কিভাবে নির্ভুলভাবে এই মাপটাকেই, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট দেয়া নেই, এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট ছাড়াই আমরা কিভাবে অটোক্যাডে নির্ভুলভাবে মাপটা উঠাতে পারি। প্রথমে আমরা যে কোনো একটা লাইনকে রেফারেন্স ধরে নিব, অর্থাৎ এখানে আমরা 22 ফিট 9 ইঞ্চি একটা লাইন আছে, এই লাইনটাকে প্রথমে আমরা রেফারেন্স হিসেবে ধরে নিই। তাহলে আমরা প্রথমে 22 ফিট 9 ইঞ্চি একটা লাইন এখানে এঁকে নিচ্ছি। তাহলে আমরা এখানে 22 ফিট 9 ইঞ্চি একটা লাইন এঁকে নিলাম। তাহলে আমরা এই 22 ফিট 9 ইঞ্চি লাইন আঁকার পর এবার আমরা যেটা করব, আমাদের যদি আমি সি বিন্দুটা চাই, এখানে দেখা যাচ্ছে সি বিন্দু যদি আঁকতে চাই তো এখানে সি ইন্টারসেকশন কোন দুইটা লাইন আছে, বিসি এবং এসি। এখন বিসি মাপটা আমরা দেখতে পাচ্ছি এখানে 52 ফিট দেওয়া আছে, বিসির মাপটা 52 ফিট দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে বিসির বি বিন্দুতে যেহেতু এখানে 52 ফিট দেওয়া আছে, আমরা বি বিন্দুতে একটা সার্কেল আঁকবো। তাহলে আমি বি বিন্দুতে একটা সার্কেল আঁকলাম, সেটার রেডিয়াস হবে 52 ফিট। এবার আমরা এ বিন্দুতে যেহেতু বিসি এবং এসির কথা বলছি, যেটা ইন্টারসেকশন সি বিন্দু পাবো, যেহেতু আমরা বিসি এঁকে ফেললাম রেডিয়াস 52 ফিট, এবার এ বিন্দু থেকে অর্থাৎ এই বিন্দু থেকে 62 ফিট 9 ইঞ্চি আমরা একটা রেডিয়াস বৃত্ত আঁকবো, যার রেডিয়াস হবে 62 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা এখন একটা সার্কেল আঁকি। প্রথমে সার্কেল নিলাম, ঠিক এ বিন্দু থেকে 62 ফিট 9 ইঞ্চির একটা সার্কেল আঁকবো। তো 62 ফিট 9 এন্টার। এখন এই যে দুইটা সার্কেল আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেছি, তাহলে এখানে আমরা লাইনটা এঁকে ফেলবো। তাহলে আমরা এই যে এই লাইনটা পেয়ে গেলাম, তাহলে আমরা এই সি বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এইটা আমরা এখন এই বৃত্ত দুটো মুছে ফেললাম, তাহলে আমরা সি বিন্দুটা পেয়ে গেলাম। এখন আমরা দেখি সি বিন্দুটা 52 ফিট হয়েছে কিনা। তাহলে ডাইমেনশন আমরা অ্যালাইন্ডে গিয়ে এই যে 52 ফিট লাইনটা আমরা পেয়ে গেছি। এবার আমরা আঁকবো এই ডি বিন্দুটা, আমরা বের করব। ডি বিন্দু বের করার জন্য দেখতে পাচ্ছি কিভাবে করা যায়। তো এ থেকে এডি এবং সিডি এই দুইটা রেখা কি ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা
প্রথমে এ বিন্দু থেকে যদি 43 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে 43 ফিট 6 ইঞ্চি একটা লাইন আছে, তাহলে আমরা এডি আঁকি। একই রকম ভাবে এই বিন্দু থেকে 43 ফিট 6 ইঞ্চি রেডিয়াস বিশিষ্ট একটা বৃত্ত আমরা অঙ্কন করব। তাহলে 43 ফিট 6, এন্টার। এবার আমরা ঠিক একই রকম ভাবে সি বিন্দু থেকে সিডি অর্থাৎ 37 ফিট একটা লাইন আঁকবো। তো আমরা সি বিন্দু হচ্ছে এটা, এখান থেকে আমরা 37 ফিট একটা রেডিয়াস আঁকবো, রেডিয়াসের সার্কেল আঁকবো। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম এই দুইটা ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে এই। তাহলে আমি এখন এই বিন্দু থেকে এই এবং এইটা যদি যোগ করে দিই, তাহলে আমাদের এই রেখাটা এখানে হয়ে গেল। এখন আমরা চেক করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। ডাইমেনশন অ্যালাইনড, এবং আমাদের যে ডায়াগোনাল মাপটা আছে এটা আমরা চেক করে দেখব। এই যে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যালাইন এসি বাহুর মাপ ছিল 62 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা দেখি এখানে এই যে এই এসি বাহুর মাপটা 62 ফিট 9 ইঞ্চি, এবং এইখানে যে বাহুটা ছিল সেটা আমাদের এখানে নাম ছিল সিডি বাহু, যেটা 37 ফিট ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 37 ফিট বাহুই আছে। এছাড়া আমাদের এই যে বাহুটা আছে যেটার নামকরণ করেছি আমরা এডি, এটা ছিল 43 ফিট 6 ইঞ্চি। আমরা এখানেও চেক করে দেখি 43 ফিট 6 ইঞ্চি আছে, এবং এই কর্নার ছিল 62 ফিট 9 ইঞ্চি। আমাদের কর্নারটা 62 ফিট 9 ইঞ্চি আছে। তাহলে এভাবে খুব সহজেই আমরা কি করতে পারি, যে কোনো আমাদের ভূমির যে পরিমাপ থাকে এটা খুব সহজেই আমরা অটোক্যাডে বসাতে পারি। এবার আমরা আরেকটা ইরেগুলার শেপের ভূমির পরিমাপ দেখব, যেটা আমরা অটোক্যাডের সাহায্যে আঁকতে পারি। এবার আমরা আরেকটা ড্রয়িং দেখি, যে ড্রয়িংটার আমাদের যে জমিটা আছে তার 5টা বাহু আছে, এবং আমাদের এখানে মনে রাখতে হবে অবশ্যই সঠিক পরিমাপ পাওয়ার জন্য আমাদের কিছু ডায়াগোনাল মাপ প্রয়োজন হয়। তো আমরা এখানে এবার এ বি সি ডি ই একটা ল্যান্ড নিলাম, যেই ল্যান্ডটার প্রত্যেকটা বাহুর মাপ দেওয়া আছে, এবং এসি এবং এডি যে কর্ণগুলো আছে বা ডায়াগোনাল মাপগুলো দেওয়া আছে। এবার আমরা ঠিক আগের প্রসেস থেকে শুরু করব। প্রথমে আমরা যে কোনো একটা লাইনকে রেফারেন্স লাইন হিসেবে নিয়ে নিলাম। তার মানে আমাদের এখানে আমি 42 ফিট 5 ইঞ্চি যে লাইনটা আছে এটাকে আমরা রেফারেন্স লাইন হিসেবে নিলাম, 42 ফিট 5, এন্টার। এবার আমাদের যদি আমি এই সি বিন্দুটা চাই, তাহলে কি করতে হবে, বিসি এবং এসি এই বাহুটা আমাদের নিতে হবে। তাহলে আমাদের যে প্রসেসটা বলেছিলাম, আমি বি বিন্দু থেকে বিসি যদি আঁকতে চাই, তাহলে বি বিন্দু থেকে ঠিক বিসি মাপ 39 ফিট দেওয়া আছে, 39 ফিট রেডিয়াসে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে 39 ফিট একটা রেডিয়াস আমরা আঁকলাম। এবার আমরা এই এসি বাহুটা নিব, তাহলে এই ইন্টারসেকশন সি পয়েন্ট আমরা পেয়ে যাব। তাহলে এসি বাহুটার মাপ 68 ফিট 3 ইঞ্চ। তাহলে আমরা সার্কেল নিয়ে এই বিন্দু থেকে আমরা আরেকটা রেডিয়াস 68 ফিট 3 ইঞ্চি রেডিয়াস আলা একটা সারফেস অঙ্কন করব। তাহলে 63 ফিট 3 ইঞ্চি রেডিয়াস যেই সার্কেলটা সেটা আঁকছি আমরা। তাহলে দেখতে পাচ্ছি আমরা দুইটা সার্কেল এই বিন্দুটি ইন্টারসেক্ট করছে। তাহলে আমরা এই বিন্দুটির সাথে আমরা এই বিসি এবং এইটাকে যদি আমরা এ ধরি, এ সি, তাহলে আমরা সি বিন্দু পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট কোন বিন্দুটা খুব সহজে বের করতে পারবো, আমরা দেখতে পাচ্ছি যেহেতু সি বিন্দু আমরা পেয়ে গিয়েছি, আমরা এই দুইটাকে মুছে ফেলি, সার্কেলটাকে আমরা সি বিন্দু পেয়েছি। তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি সিডি এবং এডি, যেহেতু এ বিন্দু আমার আছে, সি বিন্দু আমি পেয়ে গিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি যদি এডি এবং সিডি অঙ্কন করি তাহলে আমরা ডি বিন্দু পেয়ে যাব। তাহলে কি করা যায়, আমরা সি বিন্দু থেকে 37 ফিট 3 ইঞ্চ একটা রেডিয়াস সম্পন্ন সার্কেল আঁকবো। তাহলে 37 ফিট 3 ইঞ্চ হয়ে গেল। এবার এডি হচ্ছে 74 ফিট 11 ইঞ্চ। তাহলে এখান থেকে আমরা 74 ফিট 11
ইঞ্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, এই বিন্দুর সাথে এইটা যোগ করে দিব। ঠিক একই রকম ভাবে এখান থেকে এটা যোগ করে দিলাম। এবার আমরা বৃত্তটাকে মুছে দিই। এবার আমরা যদি ই বিন্দু চাই, অর্থাৎ এই বিন্দু চাই, তাহলে আমরা কোন বিন্দু থেকে যেতে পারি? এটা যদি এ এবং এটা ডি বিন্দু হয়, তাহলে আমরা এ ই অর্থাৎ 50 ফিটের যদি রেডিয়াস সম্পন্ন একটা সার্কেল আঁকি এই বিন্দু থেকে, তাহলে আমি এই পেয়ে যাব। এবং ডি বিন্দু থেকে যদি আমি 50 ফিট 8 ইঞ্চ একটা রেডিয়াস সম্পন্ন সার্কেল আঁকি, তাহলে ডিই বিন্দু পেয়ে যাব। যে দুইটা ই বিন্দুতে ইন্টারসেক্ট করবে তখন আমি ই বিন্দু পেয়ে যাব। তাহলে আমরা আঁকা শুরু করি। তো এই বিন্দু থেকে আমরা এই বিন্দু থেকে তাহলে কি করব, 50 ফিট রেডিয়াস একটা আঁকি। 50 ফিট রেডিয়াস সম্পন্ন একটা সার্কেল, এটা হয়ে গেল। এবার আমরা ডি বিন্দু থেকে 50 ফিট 8 ইঞ্চ, তাহলে এখান থেকে 50 ফিট 8 ইঞ্চ, তাহলে এখানে আমরা একটা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমরা এই দুইটা বিন্দু যোগ করে দিব। এবার আমরা সার্কেলটা মুছে ফেলি। এখন আমরা দেখি আমাদের মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা। তাহলে ডাইমেনশন অ্যালাইন নিয়ে আমরা দেখি এই দুইটা বিন্দু, এটা হচ্ছে 39 ফিট, আমার 39 ফিটই আছে। এবার থার্টি ফিট 3 ইঞ্চি দেখতে পাচ্ছি 37 ফিট 3 ইঞ্চি আছে। এবার আমরা ডাইমেনশন অ্যালাইনড এই বিন্দু যদি নেই 50 ফিট 8 ইঞ্চ, এই যে 50 ফিট 8 ইঞ্চ। আর লাস্ট হচ্ছে আমাদের এ ই বিন্দু, এটা হচ্ছে 50 ফিট, হ্যাঁ এইটাও 50 ফিট আছে। এবং ডায়াগোনাল মাপগুলো আমরা দেখে নিই। 68 ফিট 3 ইঞ্চ, 68 ফিট 3 ইঞ্চি আছে। এবং 74 ফিট 11 ইঞ্চের 74 ফিট 11 ইঞ্চ আছে। তার মানে আমাদের সঠিক ডায়াগোনাল এবং বাহুগুলোর পরিমাপ যদি আমি জমিতে সঠিকভাবে মেজারমেন্ট করে নিয়ে আসতে পারি, কোনো কোন মেজারমেন্ট ছাড়াই আমরা এই পদ্ধতিতে খুব সহজেই অটোক্যাডে জমির মাপটা অঙ্কন করতে পারবো। তো আজকে এইটুক পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।